খানা খাইতে হবে, ফ্যামিলি চলতে হবে, সবগুলো চলতে হবে না। লুম নিয়েছি, এটা চলতে হবে না। তো হুট করে স্বরাষ্ট্রমন্ত্রী এসে একটা নির্দেশনা দিয়েছে, ওনার সম্মানে আমরা নিজ দায়িত্বে সরে গেছিলাম। মিয়া থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের গিয়েতে আমরা উচ্ছেদ হয়েছি। আনারস, আনারকলি, পেয়ারা ওগুলো বিক্রি করি আমি। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, আমার একটা মেয়ে আছে, তাহলে আমার মেয়ের পড়ালেখার খরচ আছে, কিস্তি আছে, ওগুলো আমাদের চালাতে হয়। আমার হাজব্যান্ডের জন্য অপারেশন হয়েছে, কিছু করতে পারে না, আমি নিজে ইনকাম করে চলতে হয়, আমার মেয়েকে পড়ালেখা করাতে হয়, তাহলে আমরা চলবো কিভাবে? আমরা ব্যবসা করেই আসতেছি আজীবন, ব্যবসা করা খেতে চাই। আমরা তো চুরি করলে হতে কি করছে, চুরি করছে, এ ডাকাতি করলে হতে কি করছে, এ ডাকাতি করছে, এরকম তো একটা মানুষের গণবিটারি দিব। তো আমাদেরকে একটা যদি কর্মস্থান করে দেয় সরকারে, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে একটা আবেদন আছে। মনে করেন আমরা লোকাল একটা ব্যবসায়ী, আমরা ব্যবসা করে খাইতে চাই। মনে করেন আমাদের যদি একটা পুনর্বাসন করে দেয়, জাস্ট টাইম আমরা ওখানে যাই ব্যবসাটা করতে পারলে আমার পরিবার পরিজন চলতে পারে। একটা ফ্যাট আছে, ফ্যামিলি আছে, কিস্তিগুলো কিভাবে আমরা চালাবো সরকার থেকে এটা বুঝতে হবে। যতগুলো দোকানদারি করতে সবাই থেকে কিস্তি ঋণ আছে, অর্থাৎ আমার থেকে 5 লাখ টাকা আছে, তাহলে 8 জনের থেকে 6 লাখ টাকা স্যার। ঈদের আগে একজন মারা গেছিল, দোকান যখন এখান থেকে তুলে দিয়েছিল তখন ও স্ট্রোক করে মারা গেছে। ওর থেকে 7 লাখ টাকা ঋণ ছিল। তো এখানে তো সবাই অভাবী, তো এখন কি করবে? 500 মতো, মানে খাওয়ার থেকে শুরু করে খাওয়ারের দোকান, চটপড়ি এবং এই শামুক ঝিনুক, এইসব 500 মতো কার্ড। এগুলো হচ্ছে যে 2000 সালের আগে থেকে, 2000 সালের আগে থেকে কোনো দলীয় কার্ড নয়, সবাই হচ্ছে ব্যবসা করে। ব্যবসায়ী ওইটা নিশ্চিত হওয়াতে ডিসি, মানে তৎকালীন ডিসি সাহেব যিনি ছিল ওনারা দিছিল আর কি কার্ড, ওইভাবেই 500টা কার্ড এখানে পুরো বিচের মধ্যে কার্ডের এগেনস্টে আমরা ব্যবসা করতাম। একটা সামান্য পরিমাণ রেভিনিউ দিতাম ডিসির ফান্ডে। আমরা তো ভোট দিছি, সরকার আনছি আমরা সুখে দুটা ভাত খাওয়ার জন্য, আমরা তাহলে ভাতগুলো কীভাবে খাবো ভাইয়া? আমাদেরকে যদি সরকারের কোনো একটা যদি ব্যবস্থা করে দেয় আমরা তাহলে অনেক খুশি হব, নাহলে আমাদের তো কিছু করার নেই। আমরা তো খারাপ কাজ করতে পারবো না, আমরা কক্সবাজারের স্থানীয় মায়াপুয়া, তাহলে আমরা কীভাবে ভাতগুলো খাবো? আমাদের অবশ্যই এগুলা করে খাইতে হচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে হচ্ছে। আমাদেরকে সরকার যদি কোনো একটা যদি সিদ্ধান্ত করে দেয় তাহলে আমরা বালিগাড়িতে বসে আর ব্যবসা করব না, সেজন্য আমাদের তো না খেয়ে মরে যেতে হবে। এগুলো যদি করি আমরা ভাত খেতে পারি, নাহলে খাইতে পারি না। আমরা এবার উচ্ছেদের আগে ওইখানে তো কার্ডের মেয়াদও আমাদের আছে। মেয়াদ থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের গিয়েতে আমরা উচ্ছেদ হয়েছি। আমাদের মেয়াদ জুন পর্যন্ত এখনও আছে কার্ডের মধ্যে, জুন টু জুন। তো 30,000 টাকা করে কার্ডের গিয়ে নিয়েছিল, 2 বছরের একসাথে নিছে 60,000 টাকা। তো আমরা দেখেন সারা বাংলাদেশ উচ্ছেদ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপে সারা বাংলাদেশ উচ্ছেদকৃত দোকানগুলোকে সুনির্দিষ্ট জায়গার মধ্যে পুনর্বাসন করে আবার ব্যবসা করার সুযোগ করছি। তা আমরা কক্সবাজারের মানুষ এত অবহেলিত কেন? আমরা এই ব্যবসা করছি বিধায় এখানে ট্যুরিস্টরা এসে সুলভ মূল্যে জিনিস কিনতে পারে। ছোট ছোট দোকানে সবার বাজেট বৃহত্তর থাকে না, বড় দোকান থেকে কেনার বাজেট সবার হয় না। যেমন ধরেন ট্যুরিস্ট আপনি জিজ্ঞেস করেন, ওনারা হয়তো 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে জিনিস কিনতে পারে, কিন্তু একটা বড় দোকান থেকে যান 200 টাকার কিছুই পাবেন না আপনি। তাহলে ফ্যামিলির জন্য অল্প বাজেটে যারা এখানে আসে ওরা আমাদের থেকে জিনিস নিয়ে ফ্যামিলিদেরকে কি দিচ্ছে। তো এইসব হকার, এইসব দোকান, নির্দিষ্ট দোকানগুলো যদি না থাকে, ট্যুরিস্টরাও সুযোগ সুবিধা পাচ্ছে না, আর আমাদেরও পেট চলবে না, কারণ আমরা এটাই শিখছি, এটাই করব।